হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ যে আমি এখন কাজে বসেছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তারপর বাজারে গিয়েছিলাম, এই জিনিসগুলো আমি কিনে এনেছি। এই একটা র্যাকের আমার খুব প্রয়োজন ছিল এবং কাপ খুবই প্রয়োজন ছিল, তো এই এনেছি। দুপুরবেলা স্নান করে তারপর আমি পুজো দিয়ে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। তো তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারা তো দেখেছো যে আমার ঠাকুরের জায়গাটা নিচে পাতা ছিল। তো তারপরে আমি এটাকে ডেকোরেশন করেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? আর দেখো কীরকম হয়েছে। আর ঘটের উপরে যে লাল লাল ফুলটা দেখছো ওটা গাঁদা ফুল, রক্ত গাঁদা ফুল বলা হয় আমাদের এখানে। ওই ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে আমার। আর দেখো একদমই জায়গা নেই কোথায়। আর এদিকে আমার বর হচ্ছে পকোড়া দুপুরবেলা খাওয়ার জন্য। তরকারি ভাজা সবই করেছি, পকোড়াটা বললাম যে তুমি ভাজো, গরম গরম, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ওদিকে আমি স্নান করে পুজোটা দিয়ে দিই। তো ওইদিকে বড়টা ভাজছে। আর ওই র্যাকটা দেখো আমি কোথায় রেখেছি। র্যাকটা ওইভাবে আমি ঝুলিয়ে দিয়েছি মশলা নয়, ঠিক অন্যান্য কৌটোগুলো রাখার জন্য। আর আজকে আমি আর কিছু ক্লিন করিনি, কালকে আমার ছুটি আছে। ডিপ ক্লিনটা করতে হবে, কারণ অনেক নোংরা হয়ে গেছে আশেপাশে। আর আমার রান্নাঘরের স্পেসটা এতটাই ছোট কি বলবো আর। তো আমি এই বুদ্ধিটা করেছি যে একটা র্যাক এনে ওই কৌটোগুলো রাখলে আমার একটু ফাঁকা ফাঁকা লাগবে। তো তাই করেছি। কেমন হয়েছে বলো। আর এদিকে বাবু ওর বাবার সাথে দেখো কথা বলছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, ছোট্ট ব্লগ ভিডিও। একদমই সময় হয়ে উঠছে না, তো আজকে সময় করে ভাবলাম একটা ব্লগ দেওয়া যাক। না কাজ করলে তো হবে না, তাই একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। সারাদিন এত ব্যস্ত ছিলাম যে সামনে থেকে একটু কথা বলবো সেই সুযোগটা পাইনি। তো এখন বাজছে 5টা। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলা যাক। বাবু ঘুমোচ্ছে। তো আমি কিছু জিনিস কিনেছি, অনেকদিন তো ব্লগ শেয়ার করি না, তো আজকে ব্লগ করেছি একটা ছোট্ট করে। আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বলো তোমরা কেমন হয়েছে। তো এখন আমি সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে তারপর একটু কাজে বসবো। কাজে বসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সন্ধ্যাবেলাতে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এদিকে ওরা বাবা আর ছেলে ঘুমোচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি। তো দুপুরবেলাতে তো দেখালাম যে ওই র্যাকটা আমি কিনেছি রান্নাঘরে রাখার জন্য। আর রান্নাঘরের জন্য আরও টুকিটাকি কিছু জিনিস কিনেছি, সেগুলো আমি ইউজ করেছি, পরে একে একে দেখাবো। আর যেটা সারপ্রাইজ সেটা হচ্ছে এই দেখো, এই আলমারিটা নেওয়া হয়েছে নতুন। তো জামা কাপড় রাখতে খুবই অসুবিধা হচ্ছিল, তারপরে এই আলমারিটা নেওয়া হয়েছে। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে, ঠিক আছে? বাজেটের মধ্যে এই হলো, তো তার জন্য এটাই নেওয়া হয়েছে। আর এদিকে এখন বাজে প্রায় 9টার সময় আমরা খাবো চা। তো বর চা বানিয়ে আনলো, আজকেও কাজে যায়নি। বিছানায় দেখেছো কত মুড়ি পড়ে আছে, এগুলো সব আমার বাবু করেছে। আর এই দেখো, ও মুড়ি খাবে, চা খাবে বলে, চাটা দেওয়া হয় না। আর রাতে এই রান্না হয়েছে চিকেন, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা এইটুকুই, টাটা।